প্রফেসর, আমি জানি এ সময় এই কথাগুলো বলার ঠিক উপযুক্ত সময় নয়, তবে বাধ্য হচ্ছি একটু কথা বলতে। যদি আপনার মনে হয় উনি যদি কিছু বলতে পারেন, কারণ ডাক্তার রুদ্র যিনি আর কি মারা যাওয়ার পর, রেখা মারা যাওয়ার পর এই মৃতদেহ পরীক্ষা করতে এসেছিল, তখন বলেছিলেন উনি যে মৃত্যু স্বাভাবিক নয়। কি ডাক্তার রুদ্র ও এসেছিল আমার বাড়িতে? ওই পিশাচটা আমার বাড়িতে এসেছিল? ও আমার মেয়েকে স্পর্শ করেছে? ছি 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 ছি। আপনি আপনি জানেন না ব্যোমকেশ বাবু, ওর মতো পিশাচ আর দুটো হয় না এই পৃথিবীতে। ব্যোমকেশ বাবু, ওর ছেলে নন্দনের সাথে আমি আমার রেখা মায়ের বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু আপনি জানেন না ও এত বেশি পুনের টাকা চেয়েছিল যে টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি। তাই জন্য না না না, কিছু করতে পারছি না। কিন্তু প্রফেসর, এই বাড়িতে ঢোকাই সব আমি যা দেখছি, আপনাদের যে অবস্থা তাতে তো আপনার অর্থের... আপনি আমার বাড়িতে যা কিছু দেখছেন কিছু আমার নয়, এ সব কিছু আমার পৈতৃক অর্থাৎ পিতৃপ্রদত্ত। আমি এর কোনো কিছুই তৈরি করতে পারিনি। না, তবে আমাকে তো তাহলে এই তদন্তটা চালিয়ে যেতে হবে, কারণ যেহেতু মৃত্যুটা স্বাভাবিক নয়, সেহেতু আমায় তো তদন্ত চালিয়ে যেতেই হবে। ব্যোমকেশ বাবু, আমার তো খুব ইচ্ছা আমার মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসুক, কিন্তু কি করবো বলুন? আমি আপনাকে সত্যিই বলছি, আমার কাছে এত এত টাকা নেই যে আমি আপনাকে দেব এবং সেই তদন্তের পারিশ্রমিক হিসাবে। বিশ্বাস করুন। না না, টাকাটা সবসময় বড় কথা নয়, কিন্তু আমি এটা চাই না যে আপনি আমার উপর দয়া করুন। আপনি বিনা পারিশ্রমিকে আমার মেয়ের মৃত্যুর জন্য যে তদন্ত করবেন, এ আমি চাই না। আমার একটু ইউনিভার্সিটি যেতে হবে, আমি পড়বো, প্লিজ।